হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে টপিকসটার নাম হচ্ছে এলওয়াই, যেটা সাফিক্স হিসেবেই বসে। শব্দের শেষে যেটা বসে সেটাকে আমরা সাফিক্স বলি। কোনো ওয়ার্ডের শেষে যখন যুক্ত হয়, কোনো একটা জিনিস যুক্ত হয়ে যখন নতুন কোনো শব্দ গঠন করে তখন সেটাকে আমরা সাফিক্স বলি। তো সাফিক্স হিসেবে এলওয়াই এর ইউজটা আমরা একটু দেখব। এই এলওয়াইটা আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের শেষে ইউজ করি, এবং এটা করতে গিয়ে আমরা অনেক ধরনের কনফিউশনে পড়ে যাই। এবং আমার অনেক স্টুডেন্ট এই বিষয়ে একটা ক্লাস নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তো তাদের রিকোয়েস্টের বেসিসে আজকে আমরা ক্লাসটা শুরু করছি, বা আজকে আমাদের এই ক্লাসটা। তো একটু দেখি আমরা এই এলওয়াইটা পড়তে গিয়ে আসলে এখানে কি কি জিনিস আসলে আমরা আজকে দেখব, বা কী কী জিনিস আমাদের শেখার আছে, সেটা আজকে আমরা একটু ভালো করে ক্লাসটা খেয়াল করলে হয়তো বুঝতে পারবো। এবং এই টপিকটা আজকে যে কনফিউশন আমাদের আছে সেই কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আজকে ক্লাসটা দেখার পরে। ওকে ফাইন। কি দেওয়া আছে এখানে? হোয়াট উই নো, আমরা কি জানি। হোয়াট উই নো, আমরা জানি কি? আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয় কি? অ্যাডভার্ব। সেটা হয় অ্যাডভার্ব। আর যদি নাউনের সাথে এলওয়াই যোগ হয়, যদি নাউনের সাথে এলওয়াই যোগ করি তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। আমরা দু একটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা যদি বলি স্লো, এই যে স্লো ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। স্লো ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই স্লোর সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে সেটা হয় কি? স্লোলি। সেটা হয় কি? স্লোলি। এবং এটা কি হয়? এটা হয় কি? অ্যাডভার্ব। তো আমরা কি পড়েছি? আমরা এখানে পড়েছি কি? অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে সেটা হয় কি? অ্যাডভার্ব। সেটা হয় কি? অ্যাডভার্ব। আচ্ছা, যেমন আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা বলতে পারি কি? কুইক। আমরা যদি কুইকের সাথে এলওয়াই যোগ করি তাহলে সেটা কি হয়? সেটা হয় কি? কুইকলি। সেটা হয় কুইকলি। তাহলে কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কুইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটার সাথে এলওয়াই যোগ করলাম, সেটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। সেটা হয়ে গেল কি? অ্যাডভার্ব। একইভাবে আমরা যদি নাউনের সাথে কি করি? এলওয়াই যোগ করি তাহলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। যেটা আমাদের গতানুগতিক ধারণা, যেটা আমরা জানি। এবং স্লাইডে বলাই আছে দেখেন, হোয়াট উই নো, যেটা আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, নাউনের সাথে এলওয়াই যোগ করলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি যে ফ্রেন্ড, ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে একটা নাউন। এই ফ্রেন্ডের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে সেটা হয় কি? ফ্রেন্ডলি। সেটা হয় কি? ফ্রেন্ডলি। এবং এই ফ্রেন্ডলি ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। এই ফ্রেন্ডলি ওয়ার্ডটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। একইভাবে আমরা যদি বলি মাদার, তাহলে মাদারের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে কি হয়? তাহলে হয় কি? মাদারলি। তাহলে হয় কি? মাদারলি। তাহলে মাদার হচ্ছে নাউন, নাউনের সাথে যদি আমি এলওয়াই যোগ করি তাহলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। ওকে, বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে যাই। নাও আমরা একটু দেখি হোয়াট উই হ্যাভ টু নো, যেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা একটু আগে পড়েছি যে অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয় কি? অ্যাডভার্ব। আর পড়েছিলাম কি? নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। বাট যে জিনিসটা আমরা জানি না, বা যে জিনিসটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করে, আবার অ্যাডভার্বেরও কাজ করে। তো আমাদেরকে একটু দেখতে হবে কখন সেটা অ্যাডজেক্টিভ হয়, কখন সেটা অ্যাডভার্বে কাজ করে। একইভাবে যদি নাউনের সাথে এলওয়াই যোগ হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই নাউনের সাথে এলওয়াইটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে, এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে নাউন প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আবার নাউনেরও কাজ করে, আবার অ্যাডভার্বের কাজ করে। সো আমাদেরকে একটু দেখতে হবে কখন সেটা অ্যাডজেক্টিভ হয়, কখন সেটা নাউন হয়, আর কখন সেটা অ্যাডভার্ব হয়। ওকে ফাইন। প্রথমে আমরা একটু যাই, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, আমরা একটু আগে দেখেছি। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে কখন অ্যাডজেক্টিভ হয়। ওকে, আচ্ছা, আমরা পরের স্লাইডটাতে যাই একটু তাহলে। আচ্ছা, কি বলা আছে? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাজ অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কিসের কাজ করে? সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু দেখি এক্সাম্পলগুলো।
ওকে, প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে she gave me a sickly smile. Follow the word sickly. Sickly ওয়ার্ডটা কিভাবে আসছে? sickly ওয়ার্ডটা আসছে sick প্লাস ly, sick প্লাস ly। sickটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, sick এর সাথে ly যুক্ত হয়ে sickly হয়েছে। তাহলে এখানে কি বলেছে? she gave me a sickly smile। তাহলে হেয়ার স্মাইল ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, আর নাউনের আগে এখানে কি আছে? এখানে আছে একটা আর্টিকেল। তাহলে আমরা কি জানি? আমরা জানি আর্টিকেল প্লাস আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং পরটা কিসের কাজ করে? পরটা নাউনের কাজ করে। তাহলে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটা কিসের কাজ করে? সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে সিকলি কিসের কাজ করছে? সিকলি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে সিক প্লাস ly হলো সিকলি, বাট সিকলিটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, ওকে ফাইন। আমরা পর এক্সাম্পলটা দেখি। আই স অ্যান এল্ডারলি কাপল হোয়েন আই ওয়াজ হ্যাভিং ডিনার অ্যাট দ্য রেস্টুরেন্ট। আই স অ্যান এল্ডারলি কাপল। কি ধরনের কাপল? এল্ডারলি, বয়স্ক। হ্যাঁ, এল্ডারলি। তাহলে এইটা কীভাবে গঠিত হয়েছে আমরা একটু দেখি। এটা গঠিত হয়েছে আমার এল্ডার প্লাস ly। তাহলে আমরা কি জানি? এল্ডার, এল্ডার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এল্ডার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়েছে। তাহলে একটু দেখি এই অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত শব্দটা এই সেন্টেন্সে কিসে কাজ করছে। আচ্ছা, এখানে বলছে কি? আই স এন এল্ডারলি কাপল। তাহলে কাপল ওয়ার্ডটা হচ্ছে আমার কি? নাউন। কাপল ওয়ার্ডটা কি? নাউন। বাট এর আগে একটা কি আছে? এল্ডারলি ওয়ার্ডটার আগে একটা আর্টিকেল আছে। তো একইভাবে আমরা একটু আগে পড়েছি, আর্টিকেলের পরে দুটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভে কাজ করে এবং পরটা কি হয়? পরটা নাউন হয়। তাহলে এখানে এল্ডারলি শব্দটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভে কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভে কাজ করছে। আচ্ছা, ফাইন। আমরা পরে এক্সাম্পলে যাচ্ছি। হি ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ লোলি ক্লার্ক। হি ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ লোলি ক্লার্ক। তাহলে এখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হচ্ছে কি? লোলি। তাহলে এটা কীভাবে আসছে? এটা আসছে লো, লোটা হচ্ছে আমার কি? অ্যাডজেক্টিভ। এই লো শব্দটার সাথে ly যুক্ত হয়ে এই ওয়ার্ডটা এখানে আসছে। তাহলে একটু দেখি, এখানে আমার ক্লার্কটা হচ্ছে নাউন। একইভাবে এখানে আগে কি আছে? আমার একটা আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে এই ওয়ার্ডটা কিসের কাজ করছে? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের কাজ করছে? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, ওকে ফাইন। আমরা পরে এক্সাম্পলে যাই। বলেছি কি? ইট ইজ আ ডেডলি উইপন। ইট ইজ আ ডেডলি উইপন। তাহলে একটু খেয়াল করে, ডেডলি, ডেডলি ওয়ার্ডটা কীভাবে আসছে? ডেডের সাথে ly যুক্ত হয়ে। তাহলে উই অল নো দ্যাট ডেডটা হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি ly হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কীভাবে হয়? একটু দেখি এখানে। উইপন, উইপন ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে কি? নাউন। উইপন ওয়ার্ডটা আমার এখানে কি? নাউন। তাহলে একটু দেখি, এখানে আছে আর্টিকেল। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হবে? নাউন হবে। তাহলে ডেডলি ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? ডেডলি ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে সেটা শুধুমাত্র অ্যাডভার্বে কাজ করে না, সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করে। হ্যাঁ, আমরা দেখলাম যে সেটা কীভাবে অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে ফাইন। আমরা পরের আলোচনায় যাই। হ্যাঁ, ওকে। ওকে ফাইন। এবার আমরা দেখব নাউন প্লাস ly। একটু আগে আমরা দেখেছিলাম কি? একটু আগে আমরা দেখেছিলাম নাউনের সাথে যদি ly যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমরা যেটা সবাই জানি, সেটা যেটা আমাদের বদ্ধমূল ধারণা। বাট আজকে আমরা একটু দেখবো এই জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখব। একটু দেখি, নাউনের সাথে যদি ly যুক্ত হয় তাহলে সেটা কিসের কাজ করে? সেটা অ্যাডভার্বেরও কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বেরও কাজ করে। তাহলে কীভাবে অ্যাডভার্বের কাজ করে সেটা একটু আমরা দেখব। কিভাবে সেটা অ্যাডভার্বের কাজ করে আমরা একটু দেখব সেটা। ওকে ফাইন। এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। হি গেমলি ফেস দ্য সিচুয়েশন। তাহলে হি গেমলি ফেস দ্য সিচুয়েশন। গেমলি, দ্য ওয়ার্ড গেমলি। একটু আমরা দেখি, গেম ওয়ার্ডটা কি? গেম ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে নাউনের সাথে কি যুক্ত হয়েছে? ly। তাহলে ওয়ার্ডটা হচ্ছে কি আমার? গেমলি। তাহলে গেমলি মানে কি? গেমলি মানে হচ্ছে সাহসিকতার সাথে। গেমলি মানে হচ্ছে সাহসিকতার সাথে, যেটাকে আমরা বলবো ব্রেভলি। যেটাকে আমরা কি বলবো? ব্রেভলি। ওকে, হি গেমলি ফেসড দ্য সিচুয়েশন। তাহলে এই গেমলি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে এখানে? এই গেমলি ওয়ার্ডটা এই ফেসড নামক ভার্বটাকে কি করছে?
মডিফাই করছে। আর এই ফেস ভার্বটা হচ্ছে আমার একটা অ্যাকশন ভার্ব। এটা আমার কি ভার্ব? এটা আমার একটা অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বকে কে মডিফাই করে? অ্যাকশন ভার্বকে মডিফাই করে হচ্ছে আমার অ্যাডভার্ব। অ্যাকশন ভার্বকে কে মডিফাই করে? আমার অ্যাডভার্ব মডিফাই করে। আমরা একটু পরে এই জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে ফাইন। তাহলে গেমলি, তাহলে গেমলি ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। তাহলে গেমলি ওয়ার্ডটার এখানে স্ট্রাকচারটা কেমন? গেমলি ওয়ার্ডটার স্ট্রাকচার হচ্ছে এটা নাউনের সাথে কি যুক্ত হয়েছে? এলওয়াই যুক্ত হয়েছে। কার সাথে এলওয়াই? নাউনের সাথে এলওয়াই। করছে কিসের কাজ? অ্যাডভার্বের কাজ। বি ভেরি ভেরি কেয়ারফুল। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে? দ্য স্টাফ রুটিনলি ইগনোরড মাই রিকোয়েস্ট। দ্য স্টাফ রুটিনলি দ্যাট মিনস রেগুলারলি, রুটিনলি। তাহলে এই ওয়ার্ডটা কীভাবে করতে হয়েছে একটু দেখি আমরা। রুটিনটা হচ্ছে একটা নাউন, রুটিন হচ্ছে একটা নাউন। তাহলে রুটিনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে? রুটিনলি হয়েছে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে নাউনের সাথে এল ওয়াই, তাহলে যেটা আমরা জানতাম যেটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, বাট এই ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। আমরা কীভাবে দেখবো অ্যাডভার্বের কাজ করছে? এই রুটিনলি ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? ইগনোরড নামক এই ভার্বটাকে মডিফাই করছে। আর ইগনোরড হচ্ছে একটা, ইগনোর দ্বারা কি বোঝাচ্ছে? একটা ডেলিভারেট অ্যাকশন। এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে একটা ডেলিভারেট অ্যাকশন। তাহলে এই ভার্বটা এখানে আমার কোন ভার্ব? এই ভার্বটা আমার অ্যাকশন ভার্ব। এই ভার্বটা আমার কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। তাহলে রুটিনলি এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। তাহলে অ্যাডভার্বের কাজ করলে তাহলে আমরা আবার দেখেছি নাউনের সাথে এল যুক্ত হলে সেটা কিন্তু আবার কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। ওকে ফাইন। এরপরে কি বলেছে? দ্য ট্রায়াল হ্যাজ বিন পারপাসলি ডিলেড। দ্য ট্রায়াল হ্যাজ বিন পারপাসলি, পারপাসলি মানে হচ্ছে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, পারপাসলি। তাহলে এখানে এই ওয়ার্ডটা একটু দেখি। পারপাস, পারপাস শব্দটা হচ্ছে আমার কি? পারপাস শব্দটা হচ্ছে আমার নাউন। তাহলে এই নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে আমার ওয়ার্ড, কোন ওয়ার্ডটা হয়েছে? এই পারপাসের সাথে এল ওয়াই যুক্ত হয়ে আমার যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হচ্ছে কি? পারপাসলি। আচ্ছা, একটু দেখি তাহলে পারপাসলি ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে? কাকে মডিফাই করছে? ডিলেকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? ডিলেকে মডিফাই করছে। তাহলে ডিলেটা কোন ভার্ব? ডিলে হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। ডিলে একটা কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বকে যদি মডিফাই করে তাহলে এখানে পারপাসলি ওয়ার্ডটা কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে। ওকে, এছাড়া আরও আমরা অনেক কিছুই দেখতে পারি, যেমন ধরেন যে নেমলি, নেমলি, এই যে নেমলি ওয়ার্ডটা কিসের কাজ করছে? নেমলি ওয়ার্ডটাও অ্যাডভার্বের কাজ করছে। নেমলি মানে হচ্ছে যথা। আমরা যখন এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ করি এই ওয়ার্ডটা, তখন আমরা ইউজ করি নেমলি 1 2 3 এভাবে দিয়ে আমরা। হ্যাঁ, তাহলে নেমলিটা কীভাবে আসছে? এটাও আমার কি? নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখেছি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হয় না, সেটা আমার কি হতে পারে? সেটা আমার অ্যাডভার্বও হতে পারে। সেটা আমার কি হতে পারে? অ্যাডভার্বও হতে পারে। তাহলে গতানুগতিকভাবে আমাদেরকে চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদেরকে প্রায়োগিক দিকটা চিন্তা করতে হবে। একটা ওয়ার্ড যখন প্রশ্নে আসে, পরীক্ষায় আসে, তখন আমরা কিন্তু তাড়াহুড়ো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে না আমার জানা আছে, আমার যে ধারণা আছে সেটা হচ্ছে কি, এই যে গেমলি আসছে, ধরেন যে পরীক্ষায় গেমলি আসছে, তো গেমলিটা কি? গেম হচ্ছে নাউন, নাউনের সাথে এলয় হলে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা সবসময় ওই চিন্তাটা মাথায় রেখে অ্যান্সারটা করে ফেলি, বাট সেই অ্যান্সারটা করা যাবে না, সেটা করলে ভুল হবে। ওকে ফাইন, তাহলে আমরা যাই আমাদের পরের ইয়াতে যাই। আচ্ছা, খুবই মজার জিনিস, খুবই মজার জিনিস, স্পাইসি অলসো। আচ্ছা, কি বলেছে? নাউন প্লাস এলওয়াই, এলওয়াই যুক্ত শব্দ, নাউনের সাথে এলওয়াই যুক্ত শব্দ কি নির্দেশ করছে? ইন্ডিকেটিং পিরিয়ড অফ টাইম। কি নির্দেশ করছে? পিরিয়ড অফ টাইম, সময়ের একটা ব্যাপ্তিকে নির্দেশ করছে। তাহলে যখন নাউন প্লাস এলওয়াই যুক্ত হয়ে কোনো সময়ের ব্যাপ্তিকে নির্দেশ করে, সে ওয়ার্ডটা আমার কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। সেই ওয়ার্ডটা আমার কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল। সেই ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ হতে পারে, সেই ওয়ার্ডটা আমার কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমার কি হবে। হ্যাঁ, আচ্ছা, কিছু এক্সাম্পলস এখানে দেওয়া আছে। উইকলি, মান্থলি, আওয়ারলি, ফোর্টনাইটলি, বাই উইকলি, বাই মান্থলি, কোয়ার্টারলি। তাহলে এখানে আমরা এই ওয়ার্ডগুলো যদি একটু অ্যানালাইজ করি তাহলে আমরা দেখছি নাউনের সাথে কি যুক্ত হয়েছে? এলওয়াই যুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডই আমার কি নির্দেশ করছে? পিরিয়ড অফ টাইম, সময়ের একটা ব্যাপ্তি নির্দেশ করছে। যেমন উইকলি মানে সাপ্তাহিক ভিত্তিতে, মান্থলি মানে মাসিক ভিত্তিতে। ওকে, তাহলে এগুলো কি নির্দেশ করছে? পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে। কি নির্দেশ করছে?
পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করছে। আচ্ছা, তাহলে যদি সেটা হয় তাহলে আমার নাউন প্লাস এল ওয়াই যদি পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করে তাহলে আইদার এটা অ্যাডজেক্টিভের কাজ করে অথবা কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারবে, আবার কিসের কাজ করবে, অ্যাডভার্বেরও কাজ করবে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি কি বলেছে। শি গেটস আ উইকলি পেমেন্ট ফ্রম হার। শি গেটস আ উইকলি পেমেন্ট ফ্রম হার। সে তার থেকে সাপ্তাহিক ভিত্তিতে কি পায়, পেমেন্ট পাই। ওকে ফাইন, তাহলে একটু দেখি আমরা এখানে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি উইকলি, নাউন প্লাস এলওয়াই। তাহলে এই নাউন প্লাস এলওয়াই এখানে কিসের কাজ করছে আমরা একটু দেখি। এখানে পেমেন্ট শব্দটা হচ্ছে আমার কি, এখানে আমার পেমেন্ট শব্দটা হচ্ছে নাউন, এখানে আমার পেমেন্ট শব্দটা হচ্ছে কি নাউন। তাহলে এটা যদি নাউন হয় এবং এই উইকলি ওয়ার্ডটার আগে আমরা একটা আর্টিকেল পাচ্ছি, তাহলে উই অল নো দ্যাট, একটু আগে আমরা পড়েছি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নাউন হয়। দ্যাট মিনস উইকলি ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে, উইকলি ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে। উইকলি ওয়ার্ডটা এখানে কিসের কাজ করছে, উইকলি ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে। ওকে ফাইন, একটু নিজের সেন্টেন্সটাতে দেখি, হয়তো দুনিয়াদারি এখন ভিন্ন মনে হতে পারে আমাদের। আই পে মাই রেন্ট উইকলি। আই পে মাই রেন্ট, আমি আমার ভাড়া দিই কি ভিত্তিতে দিই, সাপ্তাহিক ভিত্তিতে। কি ভিত্তিতে, সাপ্তাহিক ভিত্তিতে। কিভাবে দিই, সাপ্তাহিক ভিত্তিতে। কিভাবে, হাউ। আমরা যদি প্রশ্ন করি তাহলে কিভাবে দিই, হাউ। ঠিক আছে। আচ্ছা, বা আমরা যদি এভাবে বলি যে এটাকে হাও না বলে আমরা যদি বলি যে আমরা কখন দিই, আমরা কি কখন দিই, তাহলে হয় না, আমরা কখন দিই। আই পে মাই রেন্ট উইকলি, আমি কখন ভাড়া দিই, সাপ্তাহিক, সপ্তাহে ভাড়া দিই, সপ্তাহের শেষে, সপ্তাহান্তে ভাড়া দিই, তাহলে উইকলি। তাহলে এই যে হয়েন দিয়ে যদি আমি প্রশ্ন করি, তাহলে হয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি, হয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি অ্যাডভার্ব অফ টাইম। আমরা হয়েন দিয়ে যখন প্রশ্ন করলে অ্যান্সার পাই তখন সেটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ টাইম বলি। তাহলে দ্যাট মিনস এখানে এই উইকলি ওয়ার্ডটা কিসের কাজ করছে, এই উইকলি ওয়ার্ডটা আমার এখানে অ্যাডভার্বের কাজ করছে। কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে। হ্যাঁ, আর এই উইকলি ওয়ার্ডটা একটু অ্যাডভার্বে কাজ করার পিছনে আরেকটা কারণ আছে, একটু দেখি আমরা। আই পে মাই রেন্ট, অ্যাডভার্ব হচ্ছে বাক্যের কিন্তু অপ্রয়োজনীয় শব্দ, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যাডভার্বকে যদি আপনি সেন্টেন্স থেকে তুলেও দেন তাহলে বাক্যের তেমন কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যেমন আমি যদি এই উইকলি শব্দটাকে এখান থেকে তুলে দিই তাহলে কি দাঁড়ায়, আই পে মাই রেন্ট, আমি আমার ভাড়া দেই। তাহলে এখানে কিন্তু আমার উইকলিটা থাকলো বা না থাকলো এটাতে কিন্তু কোনো আমার পার্থক্য গড়ে দিচ্ছে না। হ্যাঁ, যখন অ্যাডভার্বটা বসে তখন এডিশনাল একটা এখানে ইনফো অ্যাড হয়, তো এই ইনফোটার জন্যই আসলে অ্যাডভার্বটা দরকার হয়। ওকে, তাহলে আমরা এখানে দেখছি কি যে নাউন প্লাস এল হয় যেগুলো আমার সময়কে নির্দেশ করছে, সময়ের ব্যাপ্তিকে নির্দেশ করছে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, সেটা অ্যাডভার্বও হতে পারে। তাহলে এটা সোললি ডিপেন্ড করবে কিসের উপর, এটা সোললি ডিপেন্ড করবে আমার ইউজের উপর। আমি কিভাবে ওই ওয়ার্ডটাকে ইউজ করছি, ওটার উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা আমরা পরেরটাতে যাই। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমরা এখন পড়বো, সেটা হচ্ছে নাউন প্লাস এলওয়াই। নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কিসের কাজ করে, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা নাউনেরও কাজ করতে পারে। আমরা একটু আগে দেখেছি, স্লাইডে দেখেছিলাম যে নাউন প্লাস এলওয়াই কিসের কাজ করতে পারে বলছি, নাউন প্লাস এলওয়াই নাউনেরও কাজ করতে পারে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড একটু দেখি, আমরা একটু আগে এই ফ্রেন্ডলি ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আবিষ্কার করেছিলাম। একটু আগে আমরা ফ্রেন্ডলি এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে আবিষ্কার করেছিলাম। কোন সেন্সে আবিষ্কার করেছিলাম, কারণ আমরা শুরুতেই যে পড়েছি নাউন প্লাস এলওয়াই, দ্যাট মিনস কি নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো ইন দ্যাট সেন্স আমরা এই যে ফ্রেন্ডের সাথে এলওয়াই যোগ করে সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে পেয়েছিলাম। বাট ফ্রেন্ডলি ওয়ার্ডটা নাউনও হতে পারে। তো ফ্রেন্ডলি ওয়ার্ডটা যখন, বি ভেরি ভেরি মাইন্ডফুল, ফ্রেন্ডলি ওয়ার্ডটা যখন কিসের কাজ করে, নাউনের কাজ করে, তখন এই ফ্রেন্ডলি ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়, এই ফ্রেন্ডলি ওয়ার্ডটা দিয়ে ফ্রেন্ডলি ম্যাচ বোঝানো হয়। ফ্রেন্ডলি ম্যাচ, বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি বারবার করে বলছি, অন্ধভাবে পরীক্ষার হলে আনসার করে দেয়া যাবে না, অন্ধভাবে আনসার করে দেয়া যাবে না। সেন্টেন্সে প্রয়োগ দেখতে হবে, ওয়ার্ডের প্রয়োগ দেখতে হবে,
সেটা কিসের কাজ করছে সেখানে দেখতে হবে, দেন আমাদেরকে অ্যান্সারে যেতে হবে। এর আগে যদি আমরা অ্যান্সারে চলে যাই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আমি দু একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব যেগুলোতে হয়তো আমরা ভুল করতে পারি, বা আমাদের প্রশ্নকর্তারাও কিন্তু হয়তো মানে এই জিনিসগুলো না বুঝে হয়তো ভুল করে ফেলেছে। হ্যাঁ, এরকম অনেকগুলো ইয়ার কোয়েশ্চেন আমি দেখাবো একটু পরে। আচ্ছা, একটু দেখি ফ্রেন্ডলি ওয়ার্ডটা নাউনে কাজ করে কখন বলেছি, যখন এই ফ্রেন্ডলি দ্বারা কি বোঝানো হয়, ফ্রেন্ডলি ম্যাচ বোঝানো হয়। আচ্ছা, এখানে একটু আমরা একটা এক্সাম্পল দেখি, স্পেন আর প্লেয়িং জার্মানি ইন এ ফ্রেন্ডলি নেক্সট ইয়ার। স্পেন আর প্লেয়িং জার্মানি ইন এ ফ্রেন্ডলি নেক্সট উইক। আচ্ছা, এখানে একটু খেয়াল করি আমরা, ফ্রেন্ডলি ওয়ার্ডটার আগে কি আছে, ফ্রেন্ডলি ওয়ার্ডটার আগে একটা আর্টিকেল আছে। তাহলে আমরা কি পড়েছিলাম, আর্টিকেলের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, আমরা কি জানি আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ বসে তাহলে সেটা কি হয়, সেটা হয় নাউন। আবার আমরা কি জানি, আর্টিকেলের পরে যদি দুটো শব্দ বসে তাহলে সেক্ষেত্রে প্রথমটা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভে কাজ করে, এবং পরেরটা কিসের কাজ করে, পরেরটা নাউনে কাজ করে। ওকে ফাইন। এরপরে দেখি আর্টিকেলের পরে যদি তিনটে শব্দ বসে তাহলে প্রথমটা করে অ্যাডভার্ব, এর পরটা করে অ্যাডজেক্টিভের কাজ, এবং এর পরটা করে কিসের কাজ, এর পরটা করে নাউনের কাজ। ওকে ফাইন। তাহলে আমরা এখানে দেখছি এখানে আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ আছে, নেক্সট উইক, এটা আমার হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট উইক এই শব্দটা হচ্ছে আমার কি, অ্যাডভার্ব অফ টাইম, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই যে আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ, তাহলে আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ হয় তাহলে সেটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। তাহলে এখানে ফ্রেন্ডলি দ্বারা কি বোঝাচ্ছে, আসলে এখানে ফ্রেন্ডলি দ্বারা ফ্রেন্ডলি ম্যাচ বোঝাচ্ছে। স্পেন আর প্লেয়িং জার্মানি ইন এ ফ্রেন্ডলি ম্যাচ। স্পেন জার্মানির সাথে একটা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে, কখন, নেক্সট উইক। কখন, নেক্সট উইক, পরের সপ্তাহে। ওকে ফাইন। তাহলে এই যে ফ্রেন্ডলিটা দ্বারা কি বোঝাচ্ছে, ফ্রেন্ডলি ম্যাচ বোঝাচ্ছে। ভেরি ভেরি কেয়ারফুল। আমরা অক্সফোর্ড ডিকশনারিতে আমি একটু রেফারেন্স দিচ্ছি, আমরা অক্সফোর্ড ডিকশনারিতে ফ্রেন্ডলি ওয়ার্ডটা দেখলেই ওইখানেই আমরা দেখতে পাবো যে ফ্রেন্ডলি ওয়ার্ডটা নাউনে কাজ করে কখন, যখন ফ্রেন্ডলি ওয়ার্ডটা দ্বারা কি বোঝানো হয়, ফ্রেন্ডলি ম্যাচকে বোঝানো হয়। ওকে, তাহলে আমার নাউন প্লাস এলওয়াই একটু খেয়াল করতে হবে, নাউন প্লাস এলওয়াই, তাহলে এটা কি হতে পারে, এটা নাউনও হতে পারে। তাহলে আমরা প্রথমে যেটা পড়েছিলাম, আমাদের প্রথম যে জিনিসটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল আমরা নাউনের সাথে যদি এলওয়াই যোগ করি সেটা কি, সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের গতানুগতিক আমাদের যে ধারণা, যে জানাটা, সেই জানাটা হচ্ছে এটাই। তাই এর বাইরে আমরা কি পড়েছি, এর বাইরে আমরা পড়েছি নাউনের সাথে এলওয়াইটা অ্যাডভার্বও হতে পারে, আবার নাউনের সাথে এলওয়াইটা নাউনও হতে পারে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কখন আমরা বুঝবো যে একটা ওয়ার্ড এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, আবার কখন আমরা দেখবো যে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হিসেবে বসতে পারে। হ্যাঁ, আচ্ছা, সেই জিনিসগুলো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসগুলো যখন নেওয়া হবে তখন সেখানে বিস্তারিত পড়ানো হবে। আচ্ছা, আমি একটু ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে একটু একটা গোল্ডেন রুলস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে আমাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। সাবজেক্ট প্লাস এলভি প্লাস অ্যাডজেক্টিভ, আর হচ্ছে সাবজেক্ট প্লাস এভি প্লাস অ্যাডভার্ব। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস এলভি, এলভি মানে হচ্ছে আমার কি, এলভি মানে হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, এলভি মানে হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তাহলে উই অল নো দ্যাট লিঙ্কিং ভার্বের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, বি ভেরি ভেরি কেয়ারফুল, কথাগুলো খেয়াল করতে হবে। একটা মাত্র শব্দ, যদি একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পর যদি একটা শব্দ থাকে তাহলে সেটা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভে কাজ করে। কিসের কাজ করে, অ্যাডজেক্টিভে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে যে লিঙ্কিং ভার্ব কোনগুলো। হ্যাঁ, লিঙ্কিং ভার্বেরও একটা আলাদা ক্লাস হবে। তারপর আমি একটু বলে দিচ্ছি, বি, বিকাম, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। হ্যাঁ, জেনারেলি এই ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। ওকে ফাইন। এরপরে লিঙ্কিং ভার্ব যদি থাকে তাহলে লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আবার এখানে দেখি আমরা এভি, এভি মানে হচ্ছে অ্যাকশন ভার্ব। আমি একটু আগে দেখিয়েছিলাম যে কিছু ভার্ব অ্যাকশন ভাবে কাজ করছে, মানে ডেলিভারেট অ্যাকশন বোঝাচ্ছে কিছু ভার্ব দ্বারা, সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের পরে যদি কোনো বসে, ওয়ার্ড বসে, তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে কাকে, অ্যাকশন ভার্বকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, লিঙ্কিং ভার্বকে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা তখনই বুঝতে পারবো যে এখানে
কোন ভার্বটা, তাহলে সেক্ষেত্রে ভার্বটা যদি আমরা যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এই ভার্বটা চিনতে হবে যে আমার লিঙ্কিং ভার্ব এখানে কোনটা, আমার অ্যাকশন ভার্ব এখানে কোনটা। সো আমার যেহেতু লিঙ্কিং ভার্বের সংখ্যাটা একটু কম, আমি এই লিঙ্কিং ভার্বটা যদি ভালো করে পড়ে ফেলি, তাহলে আমার এছাড়া বাকি ভার্বগুলোকে অ্যাকশন ভার্ব হিসেবে আমরা ট্রিট করব। তাহলে লিঙ্কিং ভার্বের পর আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাকশন ভার্বের পর আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো, অ্যাকশন ভার্বের পর আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা কিছু এক্সাম্পল দেখব যেগুলো বিভিন্ন ইয়ারে আসছে। আচ্ছা, একটু দেখি আমরা। এটা একটি ইয়ার কোয়েশ্চেন, আমি একটু দেখাচ্ছি। দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, অপশনে ছিল, অপশন এ তে ছিল অ্যাডজেক্টিভ, অপশন বি তে ছিল অ্যাডভার্ব, অপশন সি তে ছিল নাউন, অপশন ডি তে ছিল ভার্ব। তাহলে এই কোয়েশ্চেনকে যদি অ্যান্সার করতে বলা হয়, তাহলে এই যে কোয়েশ্চেনটা, এই যে এটা একটা ইয়ার কোয়েশ্চেন, এটা অনেকবার অনেক জায়গায় আসছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাকে যদি অ্যান্সার করতে বলা হয়, তাহলে এখানে একটা আপত্তি, একটা বিপদে আমরা পড়বো। কেন পড়বো? কারণ একটু দেখি দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ, তাহলে ফ্রেন্ডলি ওয়ার্ডটার গঠনটা আমরা একটু দেখি। ফ্রেন্ড হচ্ছে কি নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়ে সেটা অনেক কিছু হইতে পারে। আমরা দেখেছি যে নাউন প্লাস এল ওয়াই, এটা গঠনটা হচ্ছে নাউন প্লাস এল ওয়াই। তাহলে আমরা কি পড়েছিলাম, আমরা একটু আগে পড়েছি যে নাউন প্লাস এল ওয়াই, তাহলে এই যে ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার ফ্রেন্ডলির জন্য আমরা স্পেসিফিক্যালি কি পড়েছি, যে ফ্রেন্ডলি ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমার এই প্রশ্নে অ্যান্সারটা অ্যাডজেক্টিভও হতে পারে, আমার এই প্রশ্নের অ্যান্সারটা নাউনও হতে পারে। তাহলে এটা একটা ভুল কোয়েশ্চেন। তো প্রশ্নকর্তারা আসলে জেনে করেছে না না জেনে করেছে আমি জানি না, বাট এই ধরনের কোয়েশ্চেন যখন আসে তাহলে একটু দেখতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখতে হয়। সো এটার অ্যান্সার হচ্ছে, যদি ই নাম্বার একটা অপশন থাকতো তাহলে এটার অ্যান্সার হতো এ প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বিকজ ফ্রেন্ডলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার ফ্রেন্ডলি ওয়ার্ডটা নাউনও হতে পারে। তো সেই জন্য এইভাবে কখনো পার্সিভ স্পিচ যাতে নির্ণয় করতে দেয় যখন আমাদের, তখন আমরা আসলে একটু প্রবলেমে পড়ে যাই। কারণ সেন্টেন্স আকারে যখন আমাদেরকে পার্সিভ স্পিচগুলো নির্ণয় করতে বলে, তখন আসলে ওইখানে আমরা ইউজটা দেখতে পারি এবং ওই ইউজের উপর ভিত্তি করে আমরা আসলে কি করতে পারি, পার্সিভ স্পিচটা নির্ণয় করতে পারি। আচ্ছা, যেমন আমরা আরেকটা দেখি, এটা একটা ইয়ার কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড ডেডলি ইজ, অপশন এ তে বলছে অ্যাডজেক্টিভ, অপশন বি তে বলছে অ্যাডভার্ব, অপশন সি তে বলছে নাউন, অপশন ডি তে বলছে ভার্ব। তাহলে আমরা কি করব? তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে ডেড প্লাস এল ওয়াই, দ্যাট মিনস ডেড শব্দটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে এটা কি যুক্ত হয়েছে, এল ওয়াই যুক্ত হয়েছে। অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়েছে, এল ওয়াই। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব। সেটা হবে কি অ্যাডভার্ব। তাহলে আমার অ্যান্সার হতে পারে কি, আমার অ্যান্সার হতে পারে বি। আচ্ছা, যদি আমরা বি অ্যান্সার করি তাহলে এখানে একটা প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? কারণ ডেডলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। ডেডলি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। কেন পারে? কারণ আমরা দেখেছি যে একটা এক্সাম্পল আমরা পড়েছি অলরেডি, যে ইট ইজ আ ডেডলি উইপন, ইট ইজ আ ডেডলি উইপন। আমরা এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম আমাদের ক্লাসে। তাহলে এখানে এ হচ্ছে আমার আর্টিকেল, ডেডলি হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভে কাজ করছে, উইপন হচ্ছে আমার এখানে নাউন। এরপর যদি আমরা বলি যে হি ইজ ডেডলি সিরিয়াস, হি ইজ ডেডলি সিরিয়াস। আচ্ছা, তাহলে এখানে কি করছে, এখানে তার সিরিয়াসনেসের মাত্রা বুঝাচ্ছে কোন ওয়ার্ডটা দিয়ে, ডেডলি ওয়ার্ডটা দিয়ে। দ্যাট মিনস হি ইজ ভেরি সিরিয়াস, হি ইজ
ভেরি সিরিয়াস, তাহলে সিরিয়াস হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে এখানে ডেডলিটা কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে, কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে, কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার অ্যাডজেক্টিভও হতে পারে, এই প্রশ্নের অ্যান্সার অ্যাডভার্বও হতে পারে। তাই আমি সবসময় একটা জিনিস মানে বুঝি না, টিচাররা কেন এই ধরনের প্রশ্ন দিয়ে এটার পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দেয়। পার্টস অফ স্পিচ যখন নির্ণয় করতে দিবে তখন আমাদের কি করা উচিত, পুরো একটা সেন্টেন্স দিয়ে তখন ওটার নিচে আন্ডারলাইন করে তখন আমাদেরকে দেওয়া উচিত যে এইটা এখানে কোন পার্টস অফ স্পিচে কাজ করছে বা কিসের কাজ করছে। হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে তখন আমরা আসলেই কনফিউজ হয়ে যাই, এবং এখানে যখন আমরা অ্যাডজেক্টিভ আনসার করব বা কেউ যখন অ্যাডভার্ব আনসার করবে তখন এখানে যে যার যা জায়গা থেকে কিন্তু ঠিক, তারপরেও কিন্তু টিচার যে অ্যান্সারটা দিবে সেই অ্যান্সারটাকেই ধরে নিতে হবে, এবং অন্যরা যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা ভুল হয়, কিন্তু টিচারের এই অজ্ঞানতার কারণে আসলে এই ভুলটা হয়। তো এই ধরনের প্রশ্ন আসলে কাম্য না, এই ধরনের প্রশ্নগুলো যখন আসে তখন একটা কনফিউশন ক্রিয়েট করে। তো আমি এটাকে অপোজ করি, এবং এটার মানে আমার ব্যক্তিগতভাবে আমি এই ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসুক আমি সেটা পছন্দ করি না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে ড্যাড ওয়ার্ডটা, এই ড্যাড ওয়ার্ডটাও একই সাথে আমার অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, আবার এটা অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। ডেডলি তো আমরা গেল, আমরা এই ড্যাড ওয়ার্ডটাও একটু দেখি। আচ্ছা, আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, তারপর দেখি এই যে ড্যাড, এই ড্যাড ওয়ার্ডটা একই সাথে অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, আবার এটা অ্যাডভার্বেরও কাজ করতে পারে। এটা কিসের কাজ করতে পারে, অ্যাডভার্বেরও কাজ করতে পারে। কিভাবে আমরা একটু দেখি, যেমন হি ইজ ডেড, ঠিক আছে, সে মৃত। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ডেড ওয়ার্ডটা দিই তাহলে এখানে ডেডটা কিসে বসছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কারণ এখানে ভার্বটা হচ্ছে ইজ হচ্ছে আমার কোন ভার্ব, ইজ হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা একটু আগে পড়েছি লিঙ্কিং ভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ওকে, আচ্ছা, এরপর যদি আমি বলি যে হি ইজ ডেড সিরিয়াস, হি ইজ ডেড সিরিয়াস, তাহলে ডেড সিরিয়াস মানে হচ্ছে এই ডেড ওয়ার্ডটা যখন অ্যাডভার্ব হিসেবে বসে তখন এটা ভেরি কমপ্লিটলি এই অ্যান্সারগুলো দেয়, ঠিক আছে। তাহলে এই ড্যাট ওয়ার্ডটা ভেরি বা কমপ্লিটলি এই ধরনের অ্যান্সারটা দেয় যখন এটা কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। তাহলে হি ইজ ড্যাট সিরিয়াস মানে হি ইজ ভেরি সিরিয়াস, হি ইজ ভেরি সিরিয়াস। তাহলে এখানে ড্যাট ওয়ার্ডটা অ্যাডভার্বের কাজ করছে। কেন কাজ করছে, কারণ আমার এখানে সিরিয়াস ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে আমরা যখন অ্যালয় যুক্ত শব্দ পরীক্ষায় পাবো তখন আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এটা কিভাবে ফাংশন করছে, এটা কিভাবে কাজ করছে সেন্টেন্সে, এবং সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, পার্টস অফ স্পিচটা নির্ধারণ করতে হবে। আদারওয়াইজ পরীক্ষায় আমরা কিন্তু ভুল করব, কারণ প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় কম বেশি এই টপিকস থেকে একটা কোয়েশ্চেন হয়। সো যখন আমরা এই টপিকসটা পরীক্ষায় পাবো আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ মার্কটা এনশিওর করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এখানে আমরা কি করে ফেলবো, ভুল করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। সবাইকে আমার চ্যানেলে ইংলিশ 360 আমার চ্যানেল, এই চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, আর চ্যানেলে চোখ রাখার জন্য অবশ্যই আমি সবাইকে বলবো, আর নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ওকে, থ্যাংক ইউ অল।